জাতীয় ঐকমত্য কমিশনের সমঝোতার শেষ চেষ্টা বিফলে যাবে। এরা তো আসলে সমঝোতার জন্য কোনো চেষ্টা করেনি, চেষ্টা করলে এতদিন হয়ে যেত। এরা আসলে বিভেদ সৃষ্টি করার জন্য যা যা করা দরকার তাই করেছে। আপনি দেখুন, বিএনপির সঙ্গে জামাতের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং জামাতের আমিরকে কেন্দ্র করে বিএনপির কোনো লোক কখনো বাজে কথা বলেনি। ইভেন তারেক রহমান সাহেবকে নিয়ে জামাতের কোনো লোক কোনো বাজে কথা বলেনি। কিন্তু এই ঐক্যমত্য কমিশনে গিয়ে এরা সেরাটান সোনারগাঁয়ের পোলাও কোরমা খেয়ে এদের মধ্যে এমন বিপাক তৈরি হয়েছে, বিষক্রিয়া তৈরি হয়েছে। এখন আর অকথ্য অশ্রাব্য ভাষায় এই বড় বড় নেতাদেরকে গালাগাল দেয়, দলে দলে গালাগাল দিচ্ছে। তো এটা আসলো কোত্থেকে? এই খাবার যেখান থেকে খাচ্ছে, যে পরিবেশে বসে এই কাজগুলো করছে, ওখানে যদি আপনি খাবার না দিতেন, ওখানে এসে বরং সিঙ্গারা ঠেঙ্গারা দিলে আরও ভালো হতো, একটু গ্যাস হইতো, পেটে একটু গ্যাস হতো, গ্যাস ঢেক দিলে বা দিলে চলে যেত। কিন্তু এইগুলো যে খাবার খেয়েছে, এগুলো সবগুলো বদহজম হয়েছে, একদম সিরিয়াসলি বদহজম হয়েছে। এই বদহজমের কারণে এদের পেট খারাপের সঙ্গে সঙ্গে মাথাও খারাপ হয়ে গেছে অনেকের। ফলে নচেত এই যে এখন দেখেন দেশে বিদেশে যেভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে আমাদের রাজনীতিবিদদের, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস এত সম্মানিত ব্যক্তি, তাকে নিয়েও তার প্রতিপক্ষ যারা যে সমস্ত কথাবার্তা বলছে, এগুলো আমাদের 1 বছর আগে 2 বছর আগে ছিল না, এই বাংলাদেশে ছিল না। ফলে এখানে ঐক্যমত্য কমিশন নাম দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ঐক্যমত্যের একটা সিঙ্গেল এখানে যে শব্দ, একটা ফ্রেজ বা একটা উদাহরণ তৈরি হয়নি যে এখান থেকে বাংলাদেশে একটা নতুন ঐক্যমত্য কমিশনই হয়েছে। বরং আগামীতে আমরা সবারই প্রশ্ন, মাসুদ আমি না করলে মাসুদ কামাল সাহেবকে অবশ্যই করবেন, এবং আপনি লিখে রাখেন এই যে আজকের অনুষ্ঠানের মাধ্যমে, এই সরকারের চলে যাওয়ার পরে সে প্রথমে জিজ্ঞাসা করবে যে ঐক্যমত্য কমিশনে প্রথম দিন থেকে শেষ পর্যন্ত কত টাকা খরচ গেছে। হ্যাঁ, দেখেন আমি কীভাবে বললাম, সে সবার আগে আমি করবো না, সে করবে। এখানে কত টাকা খাবার গেছে, প্রতিদিন কত টাকার খাবার নষ্ট হয়েছে, আর কত টাকা এখানে অপচয় হয়েছে, এটা তাকে জিজ্ঞাসা করবে। তারপরে শেষে উনি আরও জিজ্ঞাসা করবেন, এই যে দেখেন আলী রিয়াজের নিয়ে তার মানে কি একটা অ্যালার্জি, সে জিজ্ঞাসা করবে আলী রিয়াজ কত বেতন নিছে, ভাতা নিছে, তার বিদেশে যে প্লেনে করে গেছে তার ভাড়া কত, ইত্যাদি ইত্যাদি সব কিছু, এবং তার অন্য যে মিসলেনিয়াস কস্টিং আছে সেটা কত। হ্যাঁ, তো এখানে মিসলেনিয়াস কস্টিংয়ের কিন্তু একটা ইতিহাস আছে, একটা নিদারুণ ইতিহাস আছে। ওই সৈয়দ ওই যে মাহফুজ আনাম সাহেবের বাবা আবুল মনসুর আহমদ, তো ওনার সঙ্গে যেহেতু এটা বইতে লেখা আছে আমি এখানে বলতে পারি, তো ওনার সঙ্গে একবার হোসেন শহীদ সরওয়ার্দির খুব ঝগড়া লাগলো, মন্ত্রীদের বেতন ভাতা বাড়াতে হবে। হোসেন শহীদ সরওয়ার্দি বলছেন, উনি যখন সেন্ট্রাল গভর্নমেন্টের পাকিস্তানের প্রধানমন্ত্রী, আর উনি তখন বাণিজ্য মন্ত্রী, তখন সে বলল যে না, এই মন্ত্রীদের যা আছে এটাই যথেষ্ট, যে বেতন ভাতা আছে এর বাড়ানো লাগবে না। তো উনি রাগ হয়ে গেছে, বলে তুমি একটা বটতলার উকিল, গ্রাম থেকে আসছো, তুমি মন্ত্রী মিনিস্টারের যে মানে খরচা ঠরচা কী আছে না আছে এটা তুমি বুঝবা কী করে। তা সেও খুব ঘাড় তেড়া মানুষ, সে সুন্দর করে একটা তালিকা তৈরি করছে, সকাল থেকে রাত পর্যন্ত একটা মন্ত্রীর কী লাগবে দেখে তার লিডারকে সে দিছে, বলে যেখানে আমি সব খরচ রাখছি, খালি 2টা হেডলাইনের খরচটা বসায় নেই, মদ এবং মাগি এই দুটাতে কত খরচ যায় এটা আপনি বসায় নেন। দ্যাট ওয়াজ দ্য পলিটিক্স। তো এখন এই যে যেখানে এইটাকে বলা হয় মিসলেনিয়াস কস্টিং, এই যে এখন যে অবস্থা হচ্ছে, দেয়ার আর ম্যানি হাইডেন অ্যান্ড মিসলেনিয়াস কস্টিং, এবং সেই মিসলেনিয়াস কস্টিংটাও মাসুদ কামাল সাহেবদের মতো মানুষ আগামী দিনে তারা খোঁজ করবে, বের করবে, তখন আপনি বুঝবেন যে কত ধানে কত চাল, এই দিন না। আপনি দেখেন কি শেখ হাসিনা, ও মাই গড, এ বাংলাদেশ থেকে চলে যাবে আমরা কেউ স্বপ্নে ভাবছি? সালমান এফ রহমানের দাড়ি কামাই দেওয়া হবে এই কথা কি আমরা স্বপ্নে ভাবছি? তার পিঠমোড়া করে বাঁধা হবে, আনিসুল হকের বুকের উপরে ওই কি যেন মানে একটা ওই মানে সে যেন সাঁতার মানে পড়ে যায়, ওটা লাইফ জ্যাকেট, তার গায়ে আনিসুল হকের লাইফ জ্যাকেট, আর সালমান এফ রহমান মানে আর আনিসুল হক দুজনকে একই রঙের লুঙ্গি পরাইয়া বসানো হয়েছে, মনে হয়েছে দুজনের একসাথে সুন্নতে খতনা করা হয়েছে এই ঘণ্টাখানেক আগে, এই জন্য একসাথে নতুন লুঙ্গি পরে বসাই দিয়েছে। এই ঘটনা বাংলাদেশে হবে আপনি কখনো চিন্তা ভাবনা করছেন? বাট দ্যাট হ্যাপেন। তো এই যদি হয়, আনিসুল হকের বাবা বা সালমান এফ রহমানের বাবা, তাদের যে বংশ এবং তাদের যে ক্যারিয়ার, তাদের ধারের কাছে কোনো লোক এখন এই বর্তমান সরকারের নাই। তো এদের যদি এই অবস্থা হয়, হাজার হাজার কোটি টাকার মালিক, 100 বছরের পারিবারিক ট্র্যাডিশন, রাজনীতিতে অভিজ্ঞতা, তাদেরকে নতুন লুঙ্গি পরতে হয়েছে, দাড়ি কামাইতে হয়েছে, চুল কামাইতে হয়েছে, মোস্টটা পর্যন্ত কামাইছে,
ধরেন আমি অবাক হয়ে গেলাম, সালমানের ধরেন দাড়িটা কামাইছে, সেটা মেনে নেওয়া যায় তো, মোষটা কামালো কি করে? এই কাজ ভবিষ্যতে আপনি মোষ না কামালে কি সুবিধা হইতো? না 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 গোপের জন্য খুব মায়া করতেছে, খুব মায়া করতেছে আমার, মানে আমি অবাক হয়ে গেলাম যে মানুষের নির্মম পাষণ্ডের একটা সীমা আছে। হ্যাঁ, দাড়িটাও কামাইছে বেচারা, মোষটাও কামাই দিছে। আবার এই যে এখন দেখেন তো সে নতুন দাড়ি গোপ উঠছে, কত সুন্দর লাগতেছে বেচারাকে। তো এইভাবে মানুষ ক্ষমতা গেলে অপমান করে আর কি। তো এখন